দর্শক, ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন খোরশেদ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খোরশেদ, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা বা তাদের তরফ থেকে নতুন কোনো কর্মসূচি আসছে কিনা আমাদের জানান। নির্জন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সর্বশেষ অবস্থা কি, কিছুক্ষণ আগেই এখনও কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষকরা তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষকদের যে প্রতিনিধি অর্থাৎ সদস্য সচিব শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি কিছুক্ষণ আগেই শিক্ষকদের পক্ষ থেকে আগামীকালের কর্মসূচি জানিয়েছেন, যেমনটা যে আগামীকালকে 12টার মধ্যে শাহবাগে কালো পতাকা বেঁধে তারা অবস্থান নেবে এবং তারা এটাও জানিয়েছে আগামী 22 তারিখ পর্যন্ত তারা সেই আন্দোলন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং এই 22 তারিখের মধ্যে যদি তাদের যে বেতনের মোট 20% দাবি, একই সাথে উৎসব ভাতা 75% এবং বাড়ি ভাতা, এই 3 দাবি যদি না মেনে নেয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা কিন্তু অনড় থাকবে। এবং আশপাশের পরিবেশটা যদি একটু দেখানোর চেষ্টা করি নির্জনা, তাহলে দেখতে পাবেন যে পুরো বাংলাদেশ থেকে 6 লক্ষ শিক্ষক এবং কর্মচারীরা তারা এখন পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনার যে জায়গাটা রয়েছে তারা অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এবং আজকে 9ম দিন। এবং এটাও জানিয়ে রাখি যে এই 9 দিনের মধ্যে আপনি শিক্ষকরা তারা কিন্তু সচিবালয় অভিমুখে তারা 2বার তারা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে এবং একদিন শাহবাগে তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে। এবং আজকে জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে আপনি যেমনটা বলছিলেন যে রাষ্ট্রপক্ষ থেকে কোনো শিক্ষকদের সাথে কোনো কথা বলেছে কিনা, রাষ্ট্রপক্ষ থেকে দফায় দফায় বৈঠক হলেও এখন পর্যন্ত শিক্ষকের দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয়নি। তবে অন্যান্য রাজনৈতিক দলের, বিশেষ করে জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, তারা এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেছে। একই সাথে অন্যান্য রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, তিনি কিন্তু আজকে এই শিক্ষকদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে রাষ্ট্রীয় সংস্কারই নয়, শিক্ষকদের যদি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের মর্যাদা রক্ষার খাতিরে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এবং সকলকে এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি পরবর্তীতে যদি ক্ষমতায় যায় তাহলে শিক্ষকদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার ব্যাপারেও কিন্তু একত্রতা পোষণ করেছেন। এবং আরও একবার জানিয়ে রাখি যে শিক্ষকদের পক্ষে এখন পর্যন্ত একাধিক শিক্ষক, প্রায় 40-50 জন শিক্ষকের মতো, তারা কিন্তু গতকাল পর্যন্ত তারা অনশন কর্মসূচি পালন করেছে। আজকে তারা ডিক্লেয়ার দিয়েছে যে এখন পর্যন্ত আমরণ অনশনে চলে যাবে। এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে এই 22 তারিখের মধ্যে তারা যে কর্মসূচি পালন করবে একেবারে আমরণ অনশনে চলে যাবে 40-50 জন, তার সাথে আরও শিক্ষকরা তারা জোট বাঁধবে এবং যদি এই শিক্ষকদের মধ্যে কোনো শিক্ষক যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু এই দায় রাষ্ট্রকেই নিতে হবে বলে তারা জানিয়েছেন। একই সাথে জানিয়ে রাখি যে এখানে শিক্ষকরা একজন দাবি করছিলেন যে একজন শিক্ষক মারা গিয়েছে, সেই দায়ও কিন্তু সচিবালয় অর্থাৎ শিক্ষা উপদেষ্টাকে বলা হচ্ছে। কিন্তু শিক্ষা উপদেষ্টা সরকার পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে শিক্ষকরা বলছেন যে তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না মানা হবে তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না। এবং একই সাথে নির্জনে আরও একবার জানিয়ে রাখি যে প্রাথমিক শিক্ষা কমিশন কর্তৃক তাদের যে সভাপতি রয়েছেন অর্থাৎ সরকারি প্রাথমিক শিক্ষার যে কমিশন রয়েছে সেখানকার সভাপতি, তিনি এসে আজকে এই এমপিওভুক্ত শিক্ষকদের যে দাবি দেওয়ার সাথে তিনিও কিন্তু একত্রতা পোষণ করেছেন। সব মিলিয়ে শিক্ষকদের একটাই দাবি যে তাদের যে 20% বাড়ি, মোট বেতনের 20% বাড়ি ভাড়া, একই সাথে মোট বেতনের যে 20% ভাড়া, 75% যে উৎসব ভাতা, এই 3 দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে তারা এই শহীদ মিনার থেকে তারা যাবেন না। তাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে তারা শহীদ হয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এতটুকুই ছিল নির্জনা। খোরশেদ আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।